বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি রাজশাহী বিভাগ কর্তৃক আয়োজিত শিক্ষকদের মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় গতকাল 30 এপ্রিল 2025 বুধবার বেলা 11টার সময়। স্থান কারিগরি শিক্ষা অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক অফিস, শেরপুর, বগুড়া। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিচালক মহোদয় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মহোদয়। উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির সম্মানিত সেক্রেটারি জনাব আলমগীর হোসেন। উক্ত প্রোগ্রামে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত হয়। প্রায় 80 জন শিক্ষক নেতৃবৃন্দর সরব উপস্থিতিতে খুব সুন্দর ও আড়ম্বরপূর্ণভাবে প্রোগ্রামটি সম্পন্ন হয়। বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান 300 থেকে 350, বেসরকারি প্রতিষ্ঠান 3000 থেকে 3500। এই সেক্টরটা যদি অন্ধকারের মধ্যে থাকে, আপনি কিভাবে কারিগরি শিক্ষার আলো জ্বালাবেন, কিভাবে মানুষকে ইতিবাচক দিক দেখাবেন? এই জিনিসগুলো দেখাতে হলে, এই সেক্টরে পরিবর্তন আনতে হলে বেসরকারি পর্যায়ে হাত দিতে হবে। আজকে আমরা বলছি ভবন নাই, কাঁচামাল নাই, শিক্ষক প্রশিক্ষণ নাই। কেন? এটা কি কোনো শিক্ষা ব্যবস্থা না? এখানে আমরা আগে মাউসির অধীনে একটা মন্ত্রণালয়ের অধীনে ছিলাম। আমরা দীর্ঘদিন ধরে যোগাযোগ করে আলোচনার মাধ্যমে, সভা সেমিনারের মাধ্যমে আমরা মন্ত্রণালয় আলাদা করেছি। এখন আমাদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয় হয়েছে, তাই না? আমাদের মন্ত্রণালয় আলাদা হয়েছে না? এই মাদ্রাসা আর কারিগরি যে মন্ত্রণালয় হয়েছে, যে বিভাগ হয়েছে, এখান থেকে শুধু মাদ্রাসা কতটুকু ফ্যাসিলিটি পায় জানি না, কারিগরি যতটুকু সুবিধা নেওয়ার দরকার শুধু সরকারি আলাদায় পায়, বেসরকারি কোনো সুবিধা নাই। স্যারে ইতিমধ্যে আমাদের দাবি দেওয়ার কথা শুনছেন। এই দাবি দেওয়া নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, কিন্তু এখন পর্যন্ত আলোর মুখ দেখে নাই। কেন? আমরা কি এই শিক্ষা ব্যবস্থা দিই না? সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সিলেবাস পড়ায়, যে বই পড়ায়, যে কারিকুলামগুলো তারা নিয়ে কাজ করে, আমার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেইগুলো নিয়ে কাজ করে। আজকে সরকারি প্রতিষ্ঠানের ছাত্ররা কত সুযোগ সুবিধা পাচ্ছে, তারা ব্যবহারিক ক্লাস করার সুযোগ পায়, তারা বাস্তব প্রশিক্ষণের টাকা পায়। আমার ছাত্ররা এই সব থেকে বঞ্চিত। যতক্ষণ পর্যন্ত এই জায়গা পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত এই কারিগরি শিক্ষা এই বাংলাদেশে পরিবর্তন হবে না। কারিগরি শিক্ষার ভোকেশনাল অংশে যে সমস্যাগুলো আছে সেগুলো অবশ্যই সমাধান হবে পর্যায়ক্রমে। আপনারা বলছেন প্র্যাকটিক্যাল সামগ্রী, আমরা আপ্রাণ চেষ্টা করছি যে আমরা কারিগরি প্রতিষ্ঠান, টেকনিক্যাল ইনস্টিটিউট, যদি টেকনোলজি না থাকে তাহলে এটা কিন্তু টেকনিক্যাল বলা যায় না। আমরা এ নিয়ে অনেকবার কথা বলছি, অনেক দেন দরবার করছি মন্ত্রণালয়ের সাথে, অধিদপ্তরের সাথে। এখন একটা একই সাথে, ওই যে বললাম, একই সাথে অনেক সমস্যার সমাধান করা যায় না। আপনারা জানেন 100 টিএসসির কার্যক্রম চলছে, প্রতি উপজেলায় একটা করে টিএসসি। এর সাথে টিএসসিতে ইকুইপমেন্ট দিতে যায় সরকার টেকনোলজি আর নতুন করে এই ভোকেশনাল এবং বিএম কলেজগুলোতে দিতে চাচ্ছে না। আমাদেরকে যেভাবে বলা হয়েছে টিএসসিগুলো শেষ করে বিএম কলেজগুলোতে ধরবে। আমরা বলছি ইতিমধ্যে যে অনেক দিন চলে যায়, এরা তো পর্যায়ে যে ছেলে মেয়েগুলো বের হবে, শিক্ষার্থী বের হবে, তারা তো দক্ষ হিসেবে গড়ে উঠবে না। বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে এবং পর্যায়ক্রমে মানে কম করে হলেও শুরু করবে। কোনো উপজেলায় যদি 1 লক্ষ ছাত্রছাত্রী থাকে তাহলে 30,000 টেকনিক্যালে পড়বে, তাই তো? তো 30 সালের ভিতর যদি 30% করতে চায় সেক্ষেত্রে কিন্তু অনেক কষ্টসাধ্য হবে। আমরা সরকারকে জানাচ্ছি, সেক্ষেত্রে এখনই অ্যালার্মিং সিচুয়েশন ঘোষণা করে সেভাবে এখন থেকে দ্রুত বাস্তবায়ন করা দরকার। কিন্তু এই সংক্রান্ত নীতিমালা বা বিধিবিধান কিন্তু আমাদের হাতে এখনো আসেনি, কিন্তু সরকারের লক্ষ্যমাত্রা আছে।
তখন আপনাদের এই ছাত্রগুলো যে হিসাবগুলো থাকবে, ইচ্ছা করলে জেনারেল এডুকেশন বা জেনারেল প্রতিষ্ঠানগুলো পুরো ছাত্র ভর্তি করতে পারবে না। তখন কিন্তু আপনাদের প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী নাই সেই সব প্রতিষ্ঠান আনুপাতিক হারে শিক্ষার্থী পাচ্ছে। কাজে সরকার চিন্তা করছে আমাদের তো প্রতিষ্ঠান তো বাতিল করার চিন্তা সরকার নাই, কিভাবে আরো হাইলাইট করা যায়, কিভাবে তাজা করা যায়, শিক্ষার্থীদের ভরপুর করা যায় সরকার চিন্তা করছে। আমরা সবাই জানি টেকনিক্যাল এডুকেশন ছাড়া কিন্তু দেশের আর্থসামাজিক উন্নয়ন করা সম্ভব নয়। আপনি তাইওয়ান যদি চান, ফিলিপাইন, চায়না, হংকং, সিঙ্গাপুর, আরও যদি বড় আকারে বলি আমেরিকা, জার্মান, সবগুলো কিন্তু টেকনিক্যাল এডুকেশন। তা আমাদের টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে যে টার্গেটটা আছে সেটা আশা করি টার্গেটগুলো ফুলফিল হবে আর আপনাদের এই শিক্ষার্থীদের সমস্যাগুলো দূর হবে। শিক্ষার্থীদের প্রতি আপনাদের যতটুকু সদয় চিন্তা, সদয় ভূমিকা থাকার দরকার সেটা আপনারা রাখবেন, কারণ শিক্ষার্থী ছাড়া আমাদের কোনো প্রতিষ্ঠানের মূল্য নাই।